আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভারতের দালালদের হাত পা ভেঙে পুলিশে সোপর্দ করতে হবে বললেন কর্নেল অলি আহমেদ। ভারতের দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তাদের হাত পা ভেঙে পুলিশে সোপর্দ করার পরামর্শ দিয়েছেন লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। আজ রাজশাহীর মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের এক মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, আর কোনো অত্যাচারীকে বাংলাদেশে রাজত্ব করতে দেয়া হবে না। এরপর জানাবো, পুলিশ সদস্যকে অপহরণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার ৫। ঠাকুরগাঁয়ে সাদা পোশাকে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবলকে অপহরণের পর জিম্মি করে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ১,১০,০০০ টাকা চাঁদা দাবি এবং জোরপূর্বক নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার পর বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে তার পা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনায় করা মামলায় ৫ আসামির সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ সোহেল রানা ৩২, মোহাম্মদ বিপ্লব ইসলাম ২৭, মোহাম্মদ নাজমুল হোসেন ওরফে রাব্বি ২২, মোহাম্মদ শাকিব খান ২৬, মোহাম্মদ নাইম আহমেদ ২৮। এদিকে রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়। গাছের শাখা প্রশাখা কর্তন কাজের জন্য রাজশাহীর বিভিন্ন এলাকায় রোববার ১৭ মে সকাল ৬টা থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি নেসকো, রাজশাহী নির্বাহী প্রকৌশলীর অধিদপ্তর। নেসকোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রাজশাহীর বিক্রয় বিতরণ বিভাগ ৫-এর আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের অবনতির জন্য জানানো যাচ্ছে যে ৩৩ কেবি ও ১১ কেবি লাইনে নিকটবর্তী গাছপালার শাখা প্রশাখা কর্তন করতে সকাল থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এবারে জানাবো, উন্নয়নের নামে দুর্নীতি করলে কোনো ছাড় দেওয়া হবে না বললেন জামাত নেতা মাসুদ। উন্নয়ন কর্মকাণ্ডের নামে দুর্নীতি করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, উন্নয়নের নাম দিয়ে আওয়ামী লীগ যেভাবে দেশকে ধ্বংস করেছে একইভাবে উন্নয়নের নামে হরিলুট আর চলতে দেওয়া হবে না। এবং সর্বশেষ জানাবো, জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করে বিএনপি বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করে। তিনি জানান, ইতিমধ্যে ফ্যামিলি কার্ড চালু হয়ে গেছে, খাল খনন শুরু হয়ে গেছে, ধর্মীয় প্রতিষ্ঠানে ইমাম মুয়াজ্জিনদের জন্য সম্মাননীর ব্যবস্থা করা হয়েছে। আজ দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এমন কথা জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্টের মাধ্যমে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ভারতের দালালদের হাত পা ভেঙে পুলিশে সোপর্দ করতে হবে বললেন কর্নেল অলি আহমেদ। ভারতের দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তাদের হাত পা ভেঙে পুলিশে সোপর্দ করার পরামর্শ দিয়েছে লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। আজ বিকেলে রাজশাহীর মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন। আজ বিকেলে গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানির ন্যায্য হিসার দাবিতে রাজশাহী মাদ্রাসা ময়দানে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অলি আহমেদ তার বক্তব্যে জানিয়েছেন যে বিদেশি দালালদের কারণে আমরা গত ১৯ বছর অনেক কষ্ট পেয়েছি। এদের চিহ্নিত করতে হবে, তাদের হাত পা ভেঙে দিয়ে
পুলিশে সোপর্দ করতে হবে। তিনি ভারতের রাজনৈতিক পরিস্থিতি ও বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মন্তব্য করে দাবি করেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের হস্তক্ষেপ অতীতে যেভাবে হস্তক্ষেপ করেছে সেটি আমরা মেনে নেব না। ভারতের কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী শুরু থেকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়েছে সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে এমন তথ্য সামনে এসেছে এবং সবাই যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে রয়েছে। আমরা মনে করি ভারতের এই সন্ত্রাসদের সন্ত্রাসী কার্যক্রম আমরা মেনে নেব না। বাংলাদেশের জনগণ তাদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে মেনে নেবে না। যে কোনো মূল্যে তাদের এই সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করা হবে বলে এমন তথ্য জানিয়েছেন লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির এই নেতা। তিনি দেশবাসীকে আরও উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন যে আপনারা সবাই যার যার জায়গা থেকে সতর্ক হন। ভারতের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে তারপর যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনাদের সবাইকে সুন্দরভাবে তারপর এগিয়ে যেতে হবে। পুলিশ সদস্যকে অপহরণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার ৫। ঠাকুরগাঁয়ে সাদা পোশাকে দায়িত্ব পালনরত এক পুলিশ কনস্টেবলকে অপহরণ করে জিম্মি করে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ১,১০,০০০ টাকা চাঁদা দাবি ও জোরপূর্বক নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার পর বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে তার পা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় করা মামলায় ৫ আসামি সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সোহেল রানা ৩২, বিপ্লব ২৭, নাজমুল ওরফে রাব্বি ২২, মোহাম্মদ শাকিব খান ২৬, নাইম মোহাম্মদ ২৮। মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে যে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও সদর থানার কনস্টেবল আজিজুল ইসলাম সাদা পোশাকে গোয়েন্দা তথ্য মাদক ব্যবসায়ীদের তালিকা সংগ্রহের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি শহরের গোয়ালপাড়া পুরাতন ওয়ালটন সার্ভিস মোড় এলাকায় পৌঁছালে একটি সাদা রঙের প্রাইভেট কার ও অটোরিকশা দিয়ে একদল যুবক তার পথরোধ করে। তিনি কিছু বুঝে ওঠার আগে এই যুবকরা তাকে জোরপূর্বক প্রাইভেট কারের ভেতরে টেনে হিঁচড়ে তুলে নেয় এবং তার ব্যবহৃত মুঠোফোনটি কেড়ে নেয়। পরবর্তী দুপুর ১:৩০ দিকে অপহরণকারীরা তাকে মোহাম্মদ আলী জেলা স্টেডিয়ামের পূর্ব পাশে পঞ্চগড় দিনাজপুর মহাসড়ক সংলগ্ন সাকিব মোটরস নামের একটি দোকানে নিয়ে যায়। সেখানে তাকে অবরুদ্ধ করে ১,১০,০০০ টাকা চাঁদা দাবি করে। ১ নম্বরে আসামি সোহেল রানা, ৪ নম্বর আসামি সাকিব খান তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়ে বলে, এই থানায় থাকতে হলে আমাকে চাঁদা দিতে হবে। এক পর্যায়ে জোরপূর্বক ৩টি ১০০ টাকা মূল্যের ফাঁকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় গাছের শাখা প্রশাখা কর্তন করার জন্য দেশের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ অফিস। তারা জানিয়েছে যে সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গাগুলোতে আগাছা ডালপালার সৃষ্টি হতে মূলত তারা এসব কাজ করার জন্য বিদ্যুৎ বন্ধ রাখবে। তারা আরও জানিয়েছে যে বিশেষ করে রাজশাহীর বিভিন্ন অঞ্চলগুলোতে এই বিদ্যুৎ বন্ধ রাখা হবে। এক বিজ্ঞপ্তিতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই নেসকো রাজশাহী নির্বাহী প্রকৌশল অধিদপ্তর এসব কথা জানায়। নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ ৫-এর আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের অবনতির জন্য জানানো যাচ্ছে যে আসন্ন ঈদুল আজহায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ লক্ষ্যে ৩৩ কেবি ও ১১ কেবি লাইন নিকটবর্তী গাছের শাখা প্রশাখা কর্তন ও কাজের জন্য রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় কাটাখালী ওয়ারহেড ফিডার বা কাটাখালী পৌরসভা আইসোলেটর থেকে শেষ পর্যন্ত আওতাধীন বাংলা ট্রাক, পাহাড়পুর, কাপাসিয়া, তালুকদার, সর্দারপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে সব তথ্য নিশ্চিত করা হয়েছে এবং এগুলো আসলে সবাইকে নিশ্চিত করে জানানো হয়েছে যে বিদ্যুৎ যেহেতু থাকবে না, আপনারা সবাই যার যার জায়গা থেকে বিদ্যুৎ ব্যবহারে আপনারা সচেষ্ট থাকুন। ওই সময় যদি কোনো বিদ্যুতের কোনো কাজকর্ম থেকে থাকে, বিদ্যুতের ওই কাজকর্মগুলো ঠিকঠাক করে ফেলুন যাতে করে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয় বলে এমন তথ্য সামনে এসেছে। উন্নয়নের নামে দুর্নীতি করলে কোনো ছাড় দেওয়া হবে না বললেন জামাতের এমপি মাসুদ। উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে যদি দুর্নীতি করা হয় তাহলে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের এমপি মাসুদ। তিনি আরও জানিয়েছেন, ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ জানিয়েছেন যে আমরা দীর্ঘ ১৭ বছর ধরে যে জুলুম নির্যাতনের শিকার হয়েছি, এখনও যদি একই কায়দায় এটি অব্যাহত থাকে তাহলে সেটি সারা বাংলাদেশের জন্য আরও ভয়াবহ একটি পরিণতি বয়ে আনতে পারে বলে জানান তিনি। তাই তিনি আরও জানিয়েছেন
বলেছেন যে বিএনপির এই ষড়যন্ত্র এবং দুর্নীতি চক্র অবশ্যই রুখে দিতে হবে। এর আগে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় এসেছিল তখন সারা দেশ জুড়ে যে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছিল সেখান থেকে বেরিয়ে এসে মূলত আমাদের সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও জানান, আমি সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে দুর্নীতি বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন। আপনারা যদি সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা যদি কোনো রাজনীতিবিদরা দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন তাহলে এই বাংলাদেশ কখনো এগিয়ে যেতে পারবে না। এই দুর্নীতি থেকে আমাদের সবাইকে এখনই ঘুরে দাঁড়াতে হবে বলে এমন তথ্য সামনে এসেছে। দুর্নীতিগ্রস্ত বাংলাদেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করার যে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে সেখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। আজ উন্নয়ন কর্মকাণ্ডের নামে দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। নিজ নির্বাচন এলাকা পটুয়াখালী বাউফল 2 আসনের বগা ইউনিয়নের রাজনগর এলাকায় 40 দিনের কর্মসূচির আওতায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানিয়েছেন।